রিমিলের প্রভাবে শুধু ভোলায় ঘরবাড়ি নয়, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলায় প্রায় 17,000 হেক্টরের ফসলের জমি ক্ষতি হয়েছে। আপনি জানেন যে ভোলা একটি উপকূলীয় জেলা, এখানে একটি কৃষি প্রধান এলাকা। এখানে প্রচুর বিভিন্ন চরাঞ্চল থাকাতে কিন্তু এই চরগুলোতে এবং মূল ভূখণ্ডের বাইরে যেসব জায়গা সেখানে কিন্তু প্রচুর ফসল হয়। সেসব জায়গায় কিন্তু এবছর কৃষকরা কিন্তু সবজি করেছিলেন, পান, বড় আউশ ধানের ফসল করেছেন। কিন্তু এই ঘূর্ণিঝড়ের এবং একই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং জলোচ্ছ্বাস এই দুই মিলে কিন্তু প্রচুর প্রায় 12 থেকে 13 ফুট পানি উঠেছে। সেই ক্ষেত্রে কিন্তু ভোলার বিচ্ছিন্ন যেসব চরগুলো রয়েছে ফসল আবাদে, সেসব চরের ফসলের ক্ষতি হয়েছে। এবং কৃষকরা বলছেন প্রায় 10 তাদের যে ক্ষতির, তারা বলছেন যে প্রায় কয়েক কোটি টাকা ধরনের ফসলের ক্ষতি হয়েছে। তারা বিভিন্ন ধার দেনা করে এইসব ফসল করেছিলেন। আমরা একটু একজন কৃষকের কাছে কথা বলবো যে আপনার এই ঘূর্ণিঝড়ে আপনার কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ফসল ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ মরিচ, এটি আউশ ধান গেছে, সব গেছে গিয়ে পানি, ভয়ানক পানি ঘূর্ণিঝড়ে ভয়ানক ক্ষতি হয়েছে। শুধু উনি নয়, এরকম আরো অনেক কৃষকেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ভোলায় কিন্তু প্রায় 7,000-এর মতো ঘর বিধ্বস্ত হয়েছে। এসব মানুষ কিন্তু এখন বলছে ত্রাণ নয়, তারা চাচ্ছে যে তারা যেন একটু টেকসই বেড়িবাঁধ চাচ্ছে, পাশাপাশি তাদের ঘরগুলো যেন মজবুত করে দেওয়ার জন্য প্রশাসনের আর্থিকভাবে সহযোগিতা করে, সেটাই প্রত্যাশা করছেন। ভোলা কিন্তু 13 কিলোমিটার মতো বেড়িবাঁধও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিন্তু প্রশাসন হিসেবে 4 জন মারা গিয়েছেন এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে। নিশি, এই ছিল ভোলা থেকে।